আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকের এই ক্লাসে খুব চমৎকার একটা প্রশ্ন তোমাদেরকে পড়াবো, যে প্রশ্নটা বিগত সালগুলোতে এসেছিল অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এবং এই প্রশ্নের সাথে আরো কি কি প্রশ্ন আসতে পারে আজকে ক্লাসের মধ্যে আমরা ক্লিয়ার হব। একটু সময় আমাকে দাও, এই একটু সময়ের বিনিময়ে তোমাকে আমি অনেক কিছু শিখাবো এই ক্লাসের মধ্যে। তুমি একটু খেয়াল করো, প্রশ্নটা তোমাকে বলা হচ্ছে, এবং এই টপিকটা হচ্ছে কারেকশন। কারেকশন থেকে হিউজ প্রশ্ন আসে, এবং সেখানে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসতে পারে, বা হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন আসতে পারে। অনেক জায়গা থেকে প্রশ্ন আমার এই কারেকশন থেকে প্রশ্ন আসে। এখন এই প্রশ্নটা কিভাবে আসছে একটু খেয়াল করো। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে এখানে কোন বাক্যটা এখানে সঠিক বলা হচ্ছে। চারটা অপশন থাকে তোমার। তো এই চারটা অপশনের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে এটা কি গ্রামার সেন্স থেকে আসছে নাকি ভোকাবুলারি থেকে আসছে, মানে কোন অ্যাঙ্গেলে এই প্রশ্নটা করা হয়েছে। একটু খেয়াল করো। হি রিফ্রেন টু টেক এনি ড্রাস্টিক অ্যাকশন। হি রিফ্রেন অন টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন। একটু খেয়াল করো যে এই জায়গায় মূলত পার্থক্যের জায়গাটা হচ্ছে রিফ্রেন টু, রিফ্রেন্ড অন, রিফ্রেন্ড ইন অ্যান্ড রিফ্রেন্ড ফ্রম। তুমি কিন্তু যখন তুমি হচ্ছে স্টুডিয়াস স্টুডেন্ট হবা, যখন তুমি প্র্যাকটিসের মধ্য দিয়ে তোমার পড়াশোনাটা কন্টিনিউ রাখবা, তখন কিন্তু প্রশ্নটা দেখে তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নটা কিভাবে আসছে। যেমন এখানে কিন্তু তুমি ধরতে পারছো যে এইটা তো প্রিপোজিশনের একটা বিষয় আছে, বাকি কোথাও কোনো চেঞ্জ নাই। এখানে কোনো সবকিছু ঠিকঠাক আছে, এখানেও ঠিকঠাক আছে, শুধু পরিবর্তনটা হচ্ছে এইখানে। এখানে টু বসছে, এখানে অন বসছে, এখানে ইন বসছে, এবং এখানে ফ্রম বসছে। এইখানে পরিবর্তনটা। তো এইটার উত্তর তুমি কি পারবা? যদি পারো কমেন্টে জানাও। দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে রিফ্রেন ফ্রম। এখন তুমি যদি এটা না জানো, যে অর্থ বেতে হোক বা হচ্ছে তোমার যদি মুখস্থ না থাকে, তুমি আনসার করতে পারবে না। রিফ্রেন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা অর্থে আমরা মূলত হচ্ছে রিফ্রেন ফ্রম বসিয়ে থাকি, তাই না? বিরত থাকা অর্থে আমরা মূলত রিফ্রেন ফ্রম বসিয়ে থাকি। এখন শুনো, ভর্তি পরীক্ষায় আসলে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। আমাদের যে প্রিপোজিশন গুলো আছে, যেমন যদি আমি বলি যে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, বা হচ্ছে এখানে অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, এখানে অন হচ্ছে একটা প্রিপোজিশন, এখানে অফ হচ্ছে একটা প্রিপোজিশন, ঠিক আছে, টু হচ্ছে একটা প্রিপোজিশন, এবং এখন যেটা লিখলাম সেটা হচ্ছে ধরো ফ্রম। একটু খেয়াল করো, ভর্তি পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এখন আমাদের করণীয় হচ্ছে যে এই ফ্রম কোন কোন শব্দের সাথে বসে সেগুলো আমাদেরকে মনে রাখা, কোন কোন শব্দের সাথে টু বসে এগুলো আমাদের মনে রাখা, কোন কোন শব্দের সাথে অফ বসে এগুলো মনে রাখা। যদি কোনো একটা স্টুডেন্ট এইভাবে পড়তে পারে, তাহলে তারা কোনো অসুবিধা হওয়ার কথা না ভর্তি পরীক্ষায়। একটু খেয়াল করো, আজকে আমরা পড়বো ফ্রম, মানে ফ্রম থেকে কি কি শব্দগুলো আসে। আজকে আমরা পড়বো ফ্রম, এই যে ফ্রম দিয়ে আর কোন কোন শব্দগুলা গঠিত হতে পারে। যেমন যদি আমরা তোমাকে বলি যে এই যে একটু আগে আমরা পড়লাম, হ্যাঁ, যে রিফ্রেন ফ্রম, রাইট, আমরা কি পড়লাম, রিফ্রেনের পরে এখানে কি বসে, সেটা হচ্ছে ফ্রম বসে, ঠিক আছে, রিফ্রেনের পরে ফ্রম বসে। আবার আরেকটা আছে রিমুট, রিমুটের পরেও কিন্তু কি বসে, ফ্রম বসে, মানে হচ্ছে দূরবর্তী অর্থে আমরা রিমুট ফ্রম বসে। এখন আসো, আরো অনেকগুলো শব্দ আছে, যেমন এক্সামড ফ্রম। এই যে এক্সামটের পরেও আমাদের এখানে কি বসাইতে পারবো আমরা, ফ্রম বসাতে পারবো। এবং আরো কিছু শব্দ আছে, যেমন এসকেপ ফ্রম, কি আছে, এসকেপ ফ্রম, মানে এসকেপের পরেও কি বসে, ফ্রম বসে। আরো অনেকগুলো শব্দ আছে, যেমন অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের পরে কি বসে, ফ্রম বসে। কি বসে বলো, সেটা হচ্ছে ফ্রম বসে। এন্ড আরো কি শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন, অ্যাবস্টেইনের পরে কি বসে, ফ্রম বসে। কি বসে ভাইয়া, সেটা হচ্ছে ফ্রম বসে। তাহলে এই শব্দগুলোর পরে কি বসতেছে, ফ্রম বসতেছে। কোনো একটা স্টুডেন্ট যখন এইভাবে পড়বে প্রত্যেকটা বিষয়, তখন তো তার কখনো বাঁচবে না, সে সে যে কোনো পরীক্ষায় সে ভালো করতে পারবে, তাই না? চলো, আরো কিছু শব্দ আছে, যেমন আমরা এখানে এগুলো পেয়েছি। এখন আসো, আরো অনেকগুলো শব্দ আছে, যেমন আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে ডিফারেন্ট, যে আমরা লিখি না, সেটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্টের পরে কি বসে ভাইয়া, সেটা হচ্ছে ফ্রম বসে। আরো কি শব্দ আছে, যেমন ডাইভার্ট, এই ডাইভার্টের পরেও কি বসে, ফ্রম বসে। ডাইভার্টের পরে কি বসে, ফ্রম বসে। আরো শব্দ আছে, যেমন ডিসিস্ট, ডিসিস্টের পরে কি বসে, ফ্রম বসে, ঠিক আছে। তারপর আরো শব্দ আছে ডেভিয়েট, এই ডেভিয়েটের পরে কি বসে, ফ্রম বসে। বুঝছো, এগুলোর পরে কি বসে, ফ্রম বসে। তাহলে এখানে অনেকগুলো শব্দ আমরা পাচ্ছি, ডিফারেন্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, ডিসিস ফ্রম অ্যান্ড ডেভিয়েট ফ্রম। এখন এখানে আরেকটা শব্দ তুমি বলতে পারো, সেটা হচ্ছে ডেভার ফ্রম। সেটা কি, ডেভার ফ্রম, এটার উপরেও কি বসে, ফ্রম বসে। আরো অনেকগুলো শব্দ আছে, যেমন যদি বলি প্রিভেন্ট, এই যে এখানে লিখলাম, সেটা হচ্ছে প্রিভেন্টের পরে এখানে কি বসে, সেটা হচ্ছে ফ্রম বসে। আরেকটা শব্দ যদি বলি সিজ ফ্রম, সেটা কি, সিজ ফ্রম, হ্যাঁ, সিজ ফ্রম। দেখো, অনেকগুলো শব্দ আমরা লিখে ফেলছি। কোনো একটা স্টুডেন্ট যখন এইভাবে করে পড়বে যে ফ্রম দিয়ে কি কি শব্দগুলো আসে আমরা একটু পড়ে ফেলি, তাহলে তো ভর্তি পরীক্ষায় ভোকাবুলারি থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন,
তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে আমাদের এই বেসগুলাতে আমাদের একটা ক্লাস মাত্র হয়েছে ইংলিশে বেসিক ক্লাস সেন্টেন্স, বাকিগুলো হবে এইভাবে করে প্রত্যেকটা বিষয়, গ্রামার বলো ভোকাবুলারি বলো, প্রত্যেকটা বিষয় আমরা এইভাবে করে ধরে ধরে পড়াবো। আমাদের সাথে যারা আছো হোপফুলি তোমরা অনেক ভালো কিছু পারবা, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত সেশনে যেভাবে করে আমাদের স্টুডেন্টরা চান্স পেয়েছে, আশা করছি এবারের অ্যারেঞ্জমেন্টে আরো সামনে অনেক অনেক স্টুডেন্ট চান্স পাবে। তো তোমরা যারা হচ্ছে এখনো ভর্তি হইতে চাও বা আমাদের সাথে অ্যাড হইতে চাও, যদি মনে করতে পারো যে সেকেন্ড টাইম ভাইয়াদের সাথে একটু থাকি, আমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা ভাইয়াদের কাছ থেকে নেই, তুমি কোনো কিছু না ভেবে আমাদের এখানে আসতে পারো। যথেষ্ট সাপোর্টিভ এবং যথেষ্ট পরিমাণ আমাদের কাছ থেকে সর্বোচ্চটা পাবা ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাস।